আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। গিয়েছিলাম খালাবাড়ি, সেখানে গিয়ে কী করেছে শেয়ার করব। যাচ্ছিলাম খালাবাড়ি, রাস্তাটা ছিল অনেক সুন্দর। গিয়ে দেখি ব্লেন্ডারে চাল করা হচ্ছিল। অনেকবার চাল ব্লেন্ডার করা হচ্ছিল এবং সেগুলোকে জালি দিয়ে চালা হচ্ছিল। অবশেষে সবগুলো চাল গুঁড়ো করা শেষ। এখন পানিতে ভিজানো হবে চালের গুঁড়িগুলো, যেহেতু চিতই পিঠা বানানো হবে। তো দেরি কিসের, বানানো শুরু হয়ে গেল চিতই পিঠা। দেখতেই পারছেন পাশের গামলায় চিতই পিঠা রাখা, অনেকগুলোই বানানো হয়ে গিয়েছিল। এরপরে তাদের পালিত কবুতর জবাই দিচ্ছিল। কবুতরগুলো দেখতে অনেক কিউট ছিল। এক এক করে মোট 4টি কবুতর জবাই দেওয়া হচ্ছিল। জবাই দেওয়ার পরে কবুতরগুলো ছটফট করতেছিল। এরপর আমার খালা দুষ্টুমি করে আমার বোনের ঘাড়ে ছুঁড়ে দিচ্ছিল। সবাই মিলে কবুতর চড়ানো শুরু হয়ে গেল। এদিকে দেশি মাছ পানি ছাড়া লাফাচ্ছিল। ভাই এসে বলতেছিল সবগুলো সে একা খাবে। এরপরে সে মুইঠার ভিতরে যে ফিরাউনের পিরামিড বানাচ্ছিল বালি দিয়ে। আপনারাও এভাবেই বানাতে পারেন পিরামিড, যদি ইচ্ছা থাকে। পিরামিড বানানো শেষ হতেই ছিল না তার। অবশেষে শেষ হওয়ার পরে আমরা চলে গেলাম গাছ থেকে পাকা পেঁপে ছিঁড়তে। গাছে একটা পাকা পেঁপে ছিল, সেখান থেকে আমরা পাকা পেঁপে ছিঁড়ছিলাম একটা লোকের সাহায্যে। এখানে গিয়ে আমার বোনটা পেঁপেটা নিয়ে আসলো এবং এনে আমার হাতে দিল। দেখতেই পাচ্ছেন আমি ধরে আছি পেঁপেটা। এরপরে চলে গেলো তারা দুটো পেঁপে ছিঁড়তে। এই দুটা কবুতরের জন্য নেওয়া হচ্ছে পেঁপে। পেঁপে 3টা আমরা 3জনে হাতে নিলাম এবং ভিডিও করলাম। তো পেঁপে নেওয়া শেষ, এখন বাড়ির দিকে যাচ্ছি তাদের। বাড়ি যাওয়ার সময় হঠাৎ কষ্ট হয়ে যাওয়ায় একটু বিশ্রাম করে নিলাম দোকানে বসে। আবার যাওয়া শুরু করলাম। এবার দেখি আমার ভাই স্পাইডারম্যান সেজে চলে এসেছে। তো সে আর আমি হাঁটতে লাগলাম তাদের বাসার দিকে। এরপর আমরা সবাই মিলে চলে গেলাম তাদের ম্যানগ্রোভ বনে। ম্যানগ্রোভ বনটা ছিল অনেক সুন্দর। সেখানে আমরা সবাই মিলে হাঁটা শুরু করলাম এবং গিয়ে দেখি ম্যানগ্রোভ বনের পাশে ধান ক্ষেত, প্রচুর ধান হয়েছে সেখানে, যদিও এখন আমনের সময়। জায়গাটা ছিল অনেক সুন্দর। সেখানে ধান ক্ষেতটা দেখে আমার অনেক ভালো লেগেছিল। আমি দৌড় দিয়েছিলাম, কিন্তু আমার ক্যামেরাম্যান এত বাজে, আমার পিছ সেও দৌড় দিয়েছে। বলতে গেলে সে লোভ সামলাতে পারেনি। আমি সেখানে গিয়ে একটু ধান ক্ষেতের ভিডিও করলাম। ধান ক্ষেতটা দেখে আমি তো অবাক, এই সময় এত সুন্দর ধান। সেখানে ছিল